সমান্তরাল নয়, অসমান্তরাল। হ্যাঁ, এটা হলো যুক্তি। আমাদের সাথে নাজমুল আলম যোগদান করেছে, থ্যাংক ইউ। তো এখানে আমরা ক নম্বরে 2 নম্বরের জন্য এটা যথেষ্ট, বেশি কিছু লেখার দরকার নাই। এরপরে আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে বলছে যে দেখাও যে পিআরটি ত্রিভুজ পিআরটি সমকোণী। পিআরটি এই ত্রিভুজটা সমকোণী দেখাইতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তো এখানে আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে একটু প্রমাণে যাব। এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করব। তারপরে আমরা এই কোণ সমান, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই কোণ সমান এই কোণ, এটা দেখাবো। এই বাহু সমান এই বাহু দেখানোর চেষ্টা করব। তাহলে পরে আমাদের প্রমাণটা অনেক দূর এগিয়ে যাবে। তো এখানে ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ এসআরটি এর মধ্যে দেখো যে পিকিউআর কোণ পিকিউআর সমান কোণ আরএসটি। কি কারণে এটা হলো সমকোণ, এটা হলো সমকোণ। আজাদ গাজী আকাশ আমাদের সাথে যোগদান করেছে, থ্যাংক ইউ। এই কোণটা সমান এই কোণটা, কারণ এই দুটো কোণ হলো সমকোণ। এবং চিত্র অনুযায়ী দেখো পিকিউ সমান এখানে আরএস, পিকিউ সমান আরএস, আর কিউআর সমান টিএস, কিউআর সমান টিএস ওখানে দিয়েই রাখছে। হ্যাঁ, এটা দেওয়াই আছে। সুতরাং আমরা জানি যে দুটি ত্রিভুজের যদি একটি কোণ এবং দুটো বাহু পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তা আমরা এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এস আর টি। এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল। যখন সর্বসম হয়ে যাবে ত্রিভুজ, তখন আমরা কিন্তু অনুরূপ বাহুগুলা বা অনুরূপ কোণগুলা পরস্পর সমান এটা লিখতে পারি। অতএব এখানে আমরা লিখতে পারি যে পিআর সমান আর টি, এবং কিউপিআর কোণ কিউপিআর কোণ এখানে দিই সমান কোণ এসআরটি, এটা আমরা লিখতে পারি। এটা লেখার পরে এখন আমাদের মূলত এই কোণটা পিআরটি, এই কোণটা সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে পরে আমরা প্রমাণ করতে পারবো যে পিআরটি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ
পি কিউ আর পি কিউ আর এ। দেখো তো তিনটা কোণ আমরা যোগ করি, পি কিউ আর কোণ, সবগুলা কোণ নেব, কিউ পি আর প্লাস পি আর কিউ এই সমান হলো আমাদের দুই সমকোণ। এটা তো আমরা লিখতে পারি ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা কিন্তু এইটা সমান কি পেয়েছি, এক সমকোণ, এখানে দেওয়া আছে এক সমকোণ, ঠিক আছে। তাহলে পরে আমরা এখানে কিউ পি আর, এখানে কিন্তু আমরা এটা কিউ হবে, কিউ পি আর সমান এস আর টি লিখেছি, ঠিক আছে। তো আমরা এখানে এই কিউ পি আর এর জায়গায় এইটা বসাবো এবং এই এক সমকোণ এখানে নিয়ে যেয়ে বিয়োগ করে দেব। তাহলে এখানে এটা সমান হলো এক সমকোণ প্লাস কিউ পি আর সমান আমরা কত কি লিখেছি, এস আর টি প্লাস কোণ পি আর কিউ সমান দুই সমকোণ। এইটা সমান আমরা লিখেছি, এখানে আমরা একটু লিখে দিব, বা আমরা এই দুটো কোণ রাখবো, এই এক সমকোণ এদিক নিয়ে যেয়ে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে পরে এদিকে এক সমকোণ থাকবে আর এই দুটো কোণ সমান এক সমকোণ হবে। তাহলে এটা এস আর টি প্লাস কোণ পি আর কিউ সমান হলো দুই সমকোণ বিয়োগ এক সমকোণ, হ্যাঁ এই সমকোণ। আমরা এটা ওদিক নিয়ে যাই বিয়োগ করলাম, বিয়োগ করলে পরে কি থাকছে আমাদের, এস আর টি প্লাস কোণ পি আর কিউ সমান এক সমকোণ। আমরা কিন্তু এই কোণটা একটু আমি বড় করে দেখা দিচ্ছি, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ মিলে আমাদের এক সমকোণ হয়ে গেল প্রমাণ। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন দেখো খুব গুরুত্বপূর্ণ, আমরা এই পি আর কিউ, পি আর টি এবং এস আর টি, এই তিনটি কোণ একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা এখানে লিখি পি আর কিউ কোণ পি আর কিউ প্লাস কোণ পি আর টি প্লাস কোণ এস আর টি, এটা সমান দুই সমকোণ, কারণ একই সরল রেখায় অবস্থিত। এখানে লিখতে হবে একই সরল রেখায় অবস্থিত, এটা লিখতে হবে, ঠিক আছে, একই সরল রেখায় অবস্থিত। এইবার আমরা দেখো এইটা সমান, কিন্তু এই দুটো কোণ সমান কিন্তু উপরে এক সমকোণ পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি পি, না এই দুটো না, এইটা আর এটা, এই কোণটা আর এই কোণটা উপরে পেয়েছি এক সমকোণ। তাহলে আমরা এখানে পি আর টি আলাদা লিখি, পি আর টি প্লাস এখানে এক সমকোণ সমান এখানে দুই সমকোণ। এখানে একটু কারণটা লিখে দেওয়া যেতে পারে, বা কোণ পি আর টি এটা সমান, এটা এদিক যে বিয়োগ হলে এক সমকোণ হচ্ছে সমকোণ। এখন এই পি আর টি দেখো, পি আর টি
এই ত্রিভুজটা একটু ভালো করে লক্ষ্য করো, এই PRT এইটা কিন্তু PRT ত্রিভুজের একটি কোণ। তো এই ত্রিভুজের একটি কোণ যখনই এটা সমকোণ হয়ে গেছে তখন PRT ত্রিভুজটি সমকোণী। আমরা সুতরাং লিখতে পারি যে, আমি একটু সরিয়ে নিচ্ছি, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ PRT সমকোণী, প্রমাণিত। ওকে, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এইবার আমরা গ নম্বরের প্রমাণ করব, যে প্রমাণ করো যে PR স্কোয়ার সমান PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার, এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে হলে পরে আমাকে অপর পাতায় একটু যেতে হবে। এখানে চিত্রটা জাস্ট যে ধরনের ছিল সেই ধরনের একটু অঙ্কন করার চেষ্টা করি। এই ধরনের চিত্রটা ছিল, যেখানে এটা বি, এটা এ, এটা সি, এটাও সি হয়ে গেছে, পি কিউ আর পি কিউ কি আছে এস, এটা হলো এস, এটা হলো আর, এটা হলো টি। এই হলো ত্রিভুজ, এটা হলো বি, এটা হলো এ। এখন আমাদের যেটা করতে হবে সেটা প্রমাণ করতে হবে যে এই PR স্কোয়ার সমান PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, গ নম্বর আমরা এখানে লিখি গ নম্বর। তো এখানে এই ট্রাপিজিয়ামের মধ্যে দেখো ত্রিভুজ আছে তিনটা, একটা দুটো তিনটা, এই তিনটা ত্রিভুজ আছে। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান, তাই তো? এইবার আমরা লিখি PQST ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হ্যাঁ, PQST ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল সমান, আমরা একটু নিচে আসি, এখানে আটবে না, এই PQR ত্রিভুজ ক্ষেত্র PQR প্লাস ত্রিভুজ ক্ষেত্র SRT সরি একটু নড়াচড়া করছে, প্লাস ত্রিভুজ ক্ষেত্র PRT ত্রিভুজ ক্ষেত্র PQR প্লাস ত্রিভুজ ক্ষেত্র SRT প্লাস ত্রিভুজ ক্ষেত্র PRT এর ক্ষেত্রফল এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু
আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখছি হাফ ইন্টু ভূমি এই ট্রাপিজিয়ামের ভূমি হলো কিউএস ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে পিকিউ প্লাস টিএস, এটা সমান। এইবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই পিকিউ আর এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটারও হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যেহেতু এইটা সমকোণ তাহলে এটা একে অপরের উপরে লম্ব হয়ে আছে, তাহলে হাফ ইন্টু যদি একটা ভূমি হয় আর একটা একটু বড় করে লেখার দরকার, একটু ছোট হয়ে যাচ্ছে, লেখাটা লাইটিংয়ের পরে অবশ্য ভালো হয়ে যায় লেখাটা। তাহলে পরে আমরা এবার এখানে লিখি যে বা এই কিউএসকে ভাঙলে পরে দেখো কিউ আর প্লাস আর এস হবে। তো আমরা এখানে লিখি হাফ ইন্টু কিউ আর প্লাস আর এস ইন্টু পিকিউ প্লাস টি এস সমান, এগুলো যদি আমরা লিখি হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ সি স্কোয়ার, বা এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হবে, কিউ আর সমান হলো এ আর আর এস সমান বি, পিকিউ সমান এখানে পিকিউ সমান বি আছে আর টি এস সমান এ আছে, সমান এখানে যা আছে সেগুলো লিখি। বুঝতে পারলে কিন্তু খুব সহজ, প্লাস হাফ সি স্কোয়ার, বা এটা যদি আমরা গুণ করি তাহলে পরে কি হয়, হাফ রেখে দিয়ে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করি, এখানে বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, সমান এখান থেকে যদি সবার ভিতর থেকে আমরা হাফ কমন নিই তাহলে এখানে 2ab হবে প্লাস এখানে সি স্কোয়ার হবে। এই হাফ উভয় পক্ষ থেকে কেটে যায়, কেটে গেলে পরে কি থাকবে, এখানে এটা থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এখানে থাকবে 2ab প্লাস সি স্কোয়ার, বা এই হাফ দ্বারা আমরা কি করলাম, উভয় পক্ষকে ভাগ করে দিলাম, ভাগ করলে পরে এই হাফ কেটে দেওয়া, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম তাও হয়, ঠিক আছে। তা আমরা এখানে এই 2ab উভয় পক্ষ থেকে কিন্তু কেটে যায়, কেটে গেলে পরে এখানে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এখন সি স্কোয়ার সমান কি দেখো তো, পি আর আছে, হ্যাঁ, আর এ সমান কি আছে, এ সমান আছে কিউ আর, তাহলে কিউ আর স্কোয়ার হয়, তারপরে বি সমান কি আছে, পি কিউ আছে, তাহলে পি কিউ স্কোয়ার হয়। সুতরাং আমরা লিখতে পারি যে পি প্রমাণে যেটা চাচ্ছে সেটা কিন্তু চলে আসছে, আমরা পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, প্রুফড, প্রমাণিত, ঠিক আছে। আমরা একটি সৃজনশীল উপপাদ্য করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে থেকো, পরবর্তীতে আরও কিছু কাজ নিয়ে আসবো। থ্যাংক ইউ।